নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। ঈশ্বর প্রদত্ত আরও একটি সুন্দর সকালে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। আর আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। বেশ সকাল সকাল উঠে পড়েছি। সোনা আজকে এখনও পর্যন্ত ওঠেনি। ওই ভোরবেলা একটু ব্রেস্ট ফিডিং করিয়ে দিয়েছি, তারপর সোনা আবার ঘুমিয়ে পড়েছে। এই মুহূর্তে চলে এসেছি এই ঘরের দিকটাতে, হালকা পাতলা করে একটুখানি গরম জল করে নিয়েছি। চলো বাইরের পরিবেশটা একটু শেয়ার করি তোমাদের সাথে। আজকে এখনও পর্যন্ত আমাদের কিন্তু রান্না চাপেনি, তার মানে উঠেছি একটু সকাল সকাল। ওদিকে গতকাল বাজার থেকে বাবা পাট শাক এনেছিল, এই যে আমার মা দেখো সেগুলোই কিন্তু ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছে। এগুলো গতকাল রাত্রেই বেছে রাখা হয়েছিল আর আজকে এটাকে ভালো করে ধুয়ে রাখছে। আজকে হবে পাট শাকের ঝোল। আমি খুব একটা বেশি পাট শাক খেতে পছন্দ করি না, কখনোই পছন্দ করি না, সেই জন্য পাট শাকটা আমি খাই না। আর তার উপরে আমার একটু অ্যালার্জির প্রবলেম ছিল, তো সেই জন্য এগুলো খেতে বেশ ভয় লাগে। যাকে ওদিক থেকেই সোজা চলে এলাম ঘরে, আর ঘরে এসেই বাসি ঘরটা এই মুহূর্তে ঝাড় দিয়ে নিচ্ছি। আমাদের প্রত্যেক গৃহিণীদের প্রত্যেক দিনই কিন্তু এই একই রকম কাজ থাকে, তাই না? তবে হ্যাঁ, আমরা জানি প্রত্যেক দিনই আমাদের একই রকম কাজ করতে হবে। তবে ঈশ্বর যদি আমাদের সহায় না থাকে, ঈশ্বর যদি এই সামনের দিনটা আমাদের প্রদান না করতো, তাহলে আমরা কি আদৌ জানতাম কিংবা বুঝতাম যে আজকের দিনটা এত সুন্দরভাবে শুরু করতে পারবো? কপালে না থাকলে আজকের দিনটা কিন্তু হয়তো এমনও হতো যে আমি দেখতে পেতাম না। আর সেই কারণেই কিন্তু প্রতিটা দিন ঈশ্বরকে স্মরণ করেই শুরু করতে হবে। আর ঈশ্বরের কাছে নতমস্তকে তোমাকে ধন্যবাদ জানাতে হবে এই কারণেই যে ঈশ্বর, আজ তোমার জন্যই কিন্তু এই দিনটা আমি দেখতে পেয়েছি। যাই হোক, চলো এ পর্যায়ে গল্প করতে করতে চা করতে চলে এসেছি। আজকে একটু দুধ চা বসিয়েছি। ওই যে গতকালকের দুধ ছিল, আসলে গতকাল রাত্রে কাকেই আমাদের অনেকটা দুধ দিয়ে গেছিলো। সেই দুধটা তো আর রাত্রিবেলা খাওয়া হয়নি, সেই জন্য পরের দিন সকালবেলা মা বলল যে ওই দুধটা দিয়ে দুধ চা করে নিতে, আর সেই জন্য দুধ চা করে নিচ্ছি। আসলে দুধ চা খাওয়া প্রচণ্ড ক্ষতি, আমরা সবাই জানি। তবুও কি বলো তো, কিছু কিছু সময় মুখের স্বাদে আমরা খেতে যাই, সেই জন্য আমাদের যে ক্ষতিটা হয় সেই ক্ষতিটাকে কিন্তু ক্ষতি বলে মানি না, যতক্ষণ না পর্যন্ত সেই ক্ষতিটা চরম পর্যায়ে পৌঁছায়। এই পর্যায়ে কিন্তু আমার দুধ চাটা হয়েও গেছে, আর দুধ চাটা একটু ছেঁকে নিচ্ছি। দুধ চা জানো তো এই ছাঁকনির মধ্যে দিয়ে পড়তেই চায় না, সেই জন্য কি হয়, একটু একটু করে ঢেলে আবার এই যে চামচ দিয়ে নেড়ে নেড়ে ছেঁকতে হয়। সেটা একটুখানি আমার সময় লাগে। তো যাই হোক, ওদিক থেকে কাজটা আমার হয়ে গেল। আর এই যে প্লেটটা রেডি করে নিয়েছি, আর সাথে একটা কাপ আর একটা গ্লাসও রেডি করেছি। তোমরা তো অনেকেই হয়তো জানো, আমার সত্যি বলছি, কাপের চা খেয়ে একটুও পোষায় না। হয় একটা বড় গ্লাস, না হয় একটা বড় বাটিতেই আমি কিন্তু চা খেতে পছন্দ করি। আর ছোট থেকে আমরা না বাটিতে করেই চা খেয়ে এসেছি, সেই জন্য ছোটোবেলার অভ্যাসটা যেন পাল্টাতেই পারি না। চলো চা নিয়ে সোজা চলে এলাম ওই যে আমাদের বাড়ির সামনে যে ফিটিং সেন্টারটা আছে তার পাশে। এই দিকটাতে হলুদ বাগান ছিল, তোমাদের সাথে শেয়ার করেছি মনে পড়ছে। আর ওই আমার ডান দিকে ছিল হলুদ বাগানটা, আর বাঁ দিকে ছিল ভুট্টা লাগানো, তারপর লাল শাক লাগানো ছিল, বেগুন গাছ ছিল। এখন সমস্ত গাছগুলোই কেটে দিয়েছে। আসলে সেগুলোতে আর ফল টল হয় না, বেগুন টেগুন হয় না। ভুট্টার গাছের ভুট্টাগুলোও সমস্তটা হনুমানে খেয়ে নিয়েছে, সেই জন্য কেটে দেওয়া হয়েছে। এগুলোতে আবার নতুন করে অন্য কিছু লাগানো হবে। চলো এ পর্যায়ে চলে এলাম রান্নাঘরের দিকে। ওদিক থেকে বেগুনের গল্প করতে করতে এসে দেখছি মা কিন্তু বেগুন ভাজাই করছে। একটা কড়াইতেই বেগুন ভাজা দিয়েছে, আর এই যে একটা কড়াইতে মাছ ভাজা হচ্ছে। এই আমাদের দুটো উনুন, তো দুটো উনুনে দুটো কড়াই বসিয়ে দিলে দেখা যায় কি রান্নাগুলো একটু তাড়াতাড়ি হয়। তবে যেই উনুনটায় মাছ ভাজছে সেটার তুলনায় ওই সাইডের যেই উনুনটা রয়েছে ওটাতে আঁচ একটু কম লাগে, সেই জন্য ওই উনুনটায় রান্না দিলে একটু দেরি হয়। যাকে ওদিক থেকেই সোজা চলে এলাম বিছানা গোছাতে।
বাস্তব দিক থেকে যদি বিচার বিবেচনা করতে চাও তাহলে আমাদের দেখো প্রত্যেক দিন তো এই একই রকম কাজ করতে হয়। ওদিকে রান্না করা বলো, ওদিকে ঘর ঝাড় দেওয়া বলো, ওদিকে বিছানা গোছানো বলো, তুমি যেটাকেই বলবে, সমস্ত কাজগুলো আমাদের প্রত্যেক দিনই কিন্তু করতে হয়। তবে যেহেতু এটা একটা সংসার, আর আমরা সংসার খেলা খেলতে এসেছি মায়ার বাঁধনে পড়ে, আর মায়ার বাঁধনটা এমনভাবেই আমাদের সাথে আঁটোসাঁটো হয়ে গেছে যে কারণে প্রত্যেকটা দিন একই রকম কাজ করতে আমরা কিন্তু কখনোই বিরক্তি বোধ করি না, তাই না? উপরন্তু দেখবে একটা কাজ যদি আমাদের না হয়ে থাকে আরও বিরক্তি লাগে, তখন মনে হয় ইস, আমার সংসারের এই কাজটা বাকি থেকে গেল। আর এই যে আমার সংসারের মায়া, এই মায়া ত্যাগ করা খুব মুশকিল। সত্যি আমাদের এই যে গুণ কিংবা এই যে ধৈর্য, এটা কিন্তু সম্পূর্ণ উপরওয়ালাই দিয়ে দিয়েছে। মেয়ে মানুষদের কিন্তু সত্যি করেই ভীষণ ধৈর্য থাকে। আর যদি মেয়ে মানুষদের ধৈর্য না থাকতো তাহলে এই একঘেয়েমি কাজগুলো এত ভালোবেসে আর এত মায়ার সাথে তারা করতে পারতো না। যাকে ওদিক থেকে আমার কিন্তু ঘরদোর গোছানো হয়ে গেছে। দিদা হচ্ছে কলমির শাক বাচ্ছে দেখলে, এদিকে মা রান্না তো বসিয়ে দিয়েছে, আর বোন এসেছে রান্না করতে। কেন কি বোনের পাড়ায় আজকে শীতলা পুজো, আর আমাদের এখানে শীতলা পুজো হলে কি হয়, উনুন জ্বলে না, সেই জন্য এখান থেকে রান্না করবে। ওদিকে মায়ের মাছের ঝোল হয়ে গেছে, শাকের তরকারিও হয়ে গেছে, আর তারপর এই যে বোন রান্না করতে চলে এসেছে, ও রান্না করবে আলু দিয়ে সজনে ডাঁটা দিয়ে পোস্ত, আর করবে নিরামিষ ডাল। তার উপরে দেখবে পোস্ত বাটা, যেটা মিক্সিতে বাটা হয় সেটা ঠিকঠাক বাটা হয় না, যদি হাতে বাটা হয় শিলনোড়ায় সেই পোস্তটা কিন্তু খুব ভালো বাটা হয়, সেই জন্য ও শিলনোড়াতেই বেটে নিচ্ছে। আর এদিকের উনুনে ও কিন্তু ডালটুকুও বসিয়ে দিয়েছে। তবে আমাদের উনুনটা দেখে কেউ নোংরা মনে করো না, কেন কি ওটা সিমেন্টের উনুন, তো ওটা হচ্ছে এই যে যেমন আমরা ছেঁড়া কাপড় টাপড় দিয়ে উনুন টুনুন মুছলে পরিষ্কার হয়, ওটা কিন্তু হয় না, ওটাকে স্কচব্রাইট দিয়ে ধুয়ে মুছে সার্ফ দিয়ে পরিষ্কার করতে হয়। সত্যি কথা বলতে কি, সংসারের কাজগুলো যদি একটু প্ল্যান করে কিংবা একটু ধাপে ধাপে সাজিয়ে একের পর এক করা যায়, আর তার উপরে যদি একটু হেল্পিং হ্যান্ড থাকে, তাহলে দেখবে সারাদিনের কাজকর্ম করাটা অতটাও বেশি কষ্টকর নয় যতটা আমরা কষ্টকর ভেবে থাকি। তবে কষ্ট কখন হয় বলো তো, যখন এই সংসারের সমস্ত কাজ পুরো একা হাতে করতে হয়, কোনো রকম কোনো পরিকল্পনা ছাড়া। কয়েক সময় দেখবে সংসারের কাজগুলো খুব তাড়াতাড়িও হয়ে যায় 2-1 দিনের ক্ষেত্রে, আবার কোনো দিন দেখা গেল একটু অন্যমনস্কতার কারণে সংসারের কাজগুলো কিন্তু অনেকটাই দেরিতে হয়ে যায়। যাই হোক, সে কথা বলতে বলতে দুপুর থেকে সোজা চলে এসেছি বিকেলে সোনাকে ঘুম থেকে তুলে একটু দুধ পিডিয়াশিওর খাইয়ে দিয়েছি, আর নিজেও খেয়ে নিয়েছি 1 কাপ কফি, আর এবার সোজা বেরিয়ে পড়েছি। না আজকে আর মেলায় যাব না, আজকে সোজা চলে এসেছি তেহট্ট একটা জুয়েলার্সের দোকানে। আসলে এখানে বেশ কিছু জিনিস আমাদের পছন্দ হয়েছিল, তবে বর্তমানে সোনার যা দাম, বেশ কিছু জিনিস পছন্দ হলেও একটা জিনিসই নিতে পেরেছি। আর এই পলাগুলো দেখছো, এই পলাগুলো না আমার খুব পছন্দ হয়েছে। আমার হাতে যে পলাটা দেখলে, এটার দাম মনে হয় 6,000 টাকা ছিল, আর বাদবাকি পলাগুলো 8,000 আর 10,000 টাকা থেকে ছিল। আমার খুব পছন্দ হয়েছে, ভাবছি একটা আবেদন জানাবো আমার বিশুবাবুর কাছে, অর্থাৎ আমার বরের কাছে, তারপর দেখা যাক সে কি বলে। যাই হোক, ওদিক থেকে পলাটা ছেড়ে সোজা চলে এলাম আংটি দেখতে। দেখো কি দারুণ লাগছে আংটির ডিজাইনগুলো, খুব সুন্দর লাগছে জানো তো, আমার প্রত্যেকটা ডিজাইন পছন্দ হয়েছিল। আর তার উপরে আমরা মেয়ে মানুষ তো, সোনার যে কোনো জিনিস দেখলেই আমাদের পছন্দ হয়, তাই না? তবে এবার আমি কিছু নিইনি, আমার মাসির মেয়ে একটা আংটি নিয়েছিল। তাহলে আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজ আসি, কাল আবার দেখা হবে, টাটা।